আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন ওয়ালটন ল্যাপটপ কিভাবে আসলে ম্যানুফ্যাকচার হয়, পাশাপাশি এটা কিভাবে অ্যাসেম্বল হয় আজকের ভিডিওতে সেটা দেখাবো। তো আজকের ভিডিওতে আমরা দেখব ওয়ালটনের যে মাদারবোর্ড আছে সেটা আসলে কিভাবে ম্যানুফ্যাকচার হয়। তো সাথে ভাইয়া আছেন, ভাইয়া আমাকে একটু বলবেন আসলে ওয়ালটনের যে মাদারবোর্ডটা আপনারা করেন এটা কিভাবে আসলে হয় একটু জানতে চাচ্ছি আপনার কাছে। জি, এটা হলো আমরা পিক এন্ড প্লেস বা অ্যাসেম্বলি ম্যানুফ্যাকচার মেশিনের মাধ্যমে আমরা করে থাকি। এই মেশিনের মাধ্যমে এই মেশিনে এটা জাস্ট মিনিয়েচার ভার্সন, আমাদের ইন্ডাস্ট্রিতে আরো বড় পরিসরে করা হয়। তো আমি আপনাদের চালু করে দেখাচ্ছি মেশিনটা। দেখছেন এখান দিয়ে হলো আমাদের কম্পোনেন্টস গুলো লোড করে দেওয়া আছে, আর এখানে আমাদের পিসিবিটা রাখা আছে, প্লেস করে রাখা আছে। এখানে পিসিবিটা রাখতে হবে। জি, পিসিবিটা এখানে রাখতে হবে। দেখেন এখান থেকে চিপগুলো নিয়ে ঠিক প্যাডের মধ্যে মাউন্ট করে দিচ্ছে পিসিবির উপর। আমাদের যে যে চিপগুলো থাকবে, যে যে কম্পোনেন্টগুলো থাকবে ছোট ছোট, সেগুলো এখানে নিয়ে বসায় দিবে। জি, আমাদের বোর্ড সাইড থেকে বসাই দেবে কম্পোনেন্ট। যে এটা হলো জাস্ট মিনিয়েচার একটা ভার্সন দেখালাম। এরপর যদি এটার মধ্যে পেস্ট প্রিন্ট করা থাকতো তাহলে কম্পোনেন্টসগুলো আমরা এই ওভেনের মধ্যে দিতে দিতাম বা আইসি হিটারের মাধ্যমে দিতে হতো। আইসি হিটারের মধ্যে দিতে আর এটা সোল্ডারিং হয়ে যাবে তখন। আচ্ছা, সোল্ডারিং হয়ে যাবে, অটোমেটিক সোল্ডারিং হয়ে যাবে। তো এখানে তো আমাদের ছোট প্রসেসর দেখালাম, আমাদের পিছনে আছে একটা বড়, মানে আপনাদের যে প্রসেসিং লাইনটা হলো বড়। জি, প্রথমে পিসিবি লোডার হবে, প্রথমে পিসিবি মানে লোডার হবে, এই কাজটা হবে। তারপর এখানে দেখা যাচ্ছে পেস্ট প্রিন্টার হবে, এখানে পেস্ট প্রিন্টার হবে। তারপর কনভেয়ারের মাধ্যমে আমরা ইন্সপেকশন করব। আচ্ছা, ইন্সপেকশন হবে। হ্যাঁ, সোল্ডার পেস্ট ইন্সপেকশন করব। তারপর এটা কনভেয়ারের মাধ্যমে আমরা পিক এন্ড প্লেসের মধ্যে পাঠিয়ে দেব, যে মাউন্ট করার জন্য, কম্পোনেন্ট মাউন্ট করার জন্য। আবার কনভেয়ারে চলে যাচ্ছে। হ্যাঁ, এরপর কনভেয়ারে চলে যাচ্ছে। এরপর আবার রিফ্লো ওভেনে আসবে আমাদের। এখানে ওভেনের মধ্যে সোল্ডারিংটা হয়ে যাবে। তারপর এখান থেকে কুলিং জোনে যাবে, যেহেতু পিসিবিটা গরম থাকবে। এরপর চলে যাবে আমাদের এখানে এওআই, অর্থাৎ অটোমেটিক অপটিক্যাল ইন্সপেকশন। এখানে আমাদের কিউসি পাস আর কিউসি ফেল, এটা অটোমেটিক হয়ে যাবে এই মেশিনের মাধ্যমে। তো এখান থেকে চলে যাবে হলো কনভেয়ারের মাধ্যমে আমাদের পিসিবি আনলোডারে চলে যাবে। হ্যাঁ, এখান থেকে আমাদের এই সেমি ফিনিশ গুড প্রোডাক্টগুলো আসবে। এই যে কাজটা মানে পুরোপুরি হলো, এতক্ষণ যা দেখালাম, জি, সবটা প্রক্রিয়া হচ্ছে এরকম এসে দাঁড়াবে। হ্যাঁ, এরকম হয়ে গেল। জি, যে আমাদের র‍্যাম, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে র‍্যাম লোড করব, এসএসডি লোড করব, পাশাপাশি এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার। আচ্ছা, এটা পাওয়ার সাপ্লাই। হ্যাঁ, পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টার। তারপর হচ্ছে আমরা একটু আগে যেটা দেখলাম যে পিসিবি গুলো, এটা তো জি, এই পিসিবি গুলো আমরা মাউন্ট করি, জাস্ট এটা তখন আমাদের পিসিবি এর প্রোডাক্ট হয়। আচ্ছা, তো বন্ধুরা, সর্বশেষে যেটা দেখাচ্ছি, সর্বশেষে কিন্তু আমরা এই মাদারবোর্ডটাকে, এই যে দেখতে পাচ্ছেন ওয়ালটন ল্যাপটপটা যদি এই দিক থেকে একটু দেখাই, দেখুন এটার ভিতরে কিন্তু এখানে প্লাস্টিক আছে, প্লাস্টিকের বডি। এখানে আছে হচ্ছে আমাদের যে ডিসপ্লেটা। নিচে যদি একটু দেখি, এই যে দেখতে পাচ্ছেন একটু আগে যেটা দেখালাম, মোটামুটি মাদারবোর্ডটাকে অ্যাসেম্বল করার জন্য যে যে যন্ত্র, একদম অটোমেটিক যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে সর্বশেষ লাস্ট ধাপটাই কিন্তু এই কাজটা হয়ে থাকে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম যে ওয়ালটন ল্যাপটপ আসলে কিভাবে অ্যাসেম্বল হয়, পাশাপাশি কিভাবে ম্যানুফ্যাকচার হয়। সো থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। সো বন্ধুরা, দেখানোর চেষ্টা করেছিলাম ওয়ালটন ল্যাপটপ আসলে কিভাবে ম্যানুফ্যাকচার হয়, অ্যাসেম্বল হয়। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।